আমি অভিষেক আর ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে 13 এপ্রিল, আজকে তাড়াতাড়ি চলে এসেছি আমি অফিস থেকে। আর এসছি তার একটা কারণ আছে, একটা বাড়ির একটা ব্যাপারে কাজ আছে, তো সেই ব্যাপারের জন্য তাড়াতাড়ি আজকে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি। আর্ধেক অফিস করেই চলে এসেছি। তো রিয়াও আসছে, তো আজকে অনেকদিন পরে ব্লগ করছি, থেকে বেরিয়ে গেছে, রাস্তায় আছে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে সবার, তো দেখতে থাকো। ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অবস্থা আমার এখন বাড়ি এসে গেছি, বাড়ি চলে এসেছি। সেটা তো আমার আগেই চলে এসেছি, অফিস থেকে বাড়ি চলে এসেছি। আর আর কি আর টেনটেনা আর আসার কথা, আজকে একটা মানে বিশাল বড় একটা কাজ করেছি। কি কাজ করেছি জানো? সেটা হলো আমার এই ঘড়িটা না, আরও অনেকগুলো ঘড়ি আছে, যেই ঘড়িগুলো প্রায় 3 বছর ধরে বন্ধ করে রয়েছে। তো সেটাকে আমি প্রতিদিনই, ম্যাক্সিমাম দিন মানে প্রায় দিনই এরকম হয়, আমি নিয়ে বেরোই আর বাড়ি নিয়ে চলে আসি, নিয়ে বেরোই আর বাড়ি নিয়ে চলে আসি। তো আমি কালকে রাতে ডিসাইডই করেছি যে পরের দিনকে মানে আজকে আমি ঘড়িগুলো সব নিয়ে যাব আর ঠিক করিয়েই বাড়ি ফিরবো। তার মধ্যে 4টে ঘড়ি, একটা আমি পরে নিয়েছি, 4টে ঘড়ি ঠিক করিয়ে নিয়েছি। ব্যাটারিটা চেঞ্জ করতে হয়েছে। আর একটা ঘড়িতে একটু প্রবলেম হয়েছে, ওটা আমার দাদা আমায় বিয়েতে গিফট করেছিল, বাট তারপর থেকে আমি এটা পরিনি। যখন পড়তে গেলাম তখন দেখলাম আমার চলছে না, এতদিন পড়েছিল, তো সেই কারণে মেবি ওটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, শুধু ওই ঘড়িটা দোকানে রেখে এসেছি, ওটা পরে কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসতে বলেছে। আর বাকি সব কটা ঘড়ি ঠিক করে এনেছি। তার মধ্যে থেকে আমার এই ফার্স্ট ট্র্যাকের এই ঘড়িটা অনেক দিন, মানে এটা আমাকে বিয়ের আগে অভিষেক সারপ্রাইজ গিফট করেছিল বার্থডেতে। তো এই ঘড়িটা আমার খুবই পছন্দের। তো এই ঘড়িটা আমার খুবই পছন্দের। এই বেলটা আমি অনেকদিন আগে চেঞ্জ করেছিলাম, এটার বেলটা ছিল এইটা, তো এটা চেঞ্জ করে এটা করেছিলাম। বাট বেলটা এত জঘন্য, যেই দোকান থেকে চেঞ্জ করেছিলাম এত জঘন্য যে জাস্ট এটা আমি চুটিয়ে পড়েছি। মানে এই ঘড়িটা আমার সবথেকে ফেভারিট ঘড়ি, যেটা আমি খুব পরতাম। তো এই ঘড়িটাকে আমি বেলটা চেঞ্জ করেছিলাম, যে গোলটা একটু কালো কালো হয়ে গেছে, তো এটার জন্য এটা চেঞ্জ করেছিলাম। বাট এটা আরও জঘন্য। বেল্ট চেঞ্জ করবো ভাবছিলাম, কিন্তু ওনার কাছে ছিল না অ্যাভেলেবেল। তো বলে পরের দিনকে আপনি ওটা নিতে আসবেন, তো আমি সেটা ওটা মানে তখন পেয়ে যাবেন, আমি আনিয়ে রাখবো। তো আমি ভাবছি যে এটাই অরিজিনাল যে বেল্টটা আছে, বিকজ এই ঘড়িটা অলরেডি দেখো একটা জায়গায় ফেটে গেছে, এই যে এখানটা, এই যে দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটু ফেটে গেছে। তো যার কারণে আমি ভাবছি যে বেশি দিন এটাকে ইউজ করবো না, তাই বেকার নতুন বেল্ট লাগিয়ে লাভ নেই, পুরোনো বেল্টটাকে এটা ইউজ করবো। এটা আমার খুব ফেভারিট, খুবই ফেভারিট। তো ওই জন্য এটাকেও বেল্টটা ভাবছি কালকে নিয়ে গিয়ে লাগিয়ে নেবো। ওই জন্য এখনই মনে করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর এই চেইনটা আমাকে মা দিয়েছিল, বাট এটার মানে ডায়ালটা কিনতে হবে, তো সেটার যদি কোনো ডায়াল পাই সেটাও চেঞ্জ করে নিয়ে আসবো। তো আমি খুব হ্যাপি, কাল থেকে আমি প্রতিদিন ঘড়ি পরে যাবো, বিকজ আমি ঘড়ি পরতে খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর বরাবরই আমি রাইট হ্যান্ড দিয়ে ঘড়ি পরতে পছন্দ করি,
তো আমি বরাবরই রাইট হ্যান্ডে ঘড়ি পরি, আমি কখনোই লেফট হ্যান্ডে পরি না, এটা আমার একটা স্বভাব বা আমার ভালো লাগা। তো আমি রাইট হ্যান্ডেই ঘড়ি পরি, লেফট হ্যান্ডে পরি না কখনো। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। আর সবাইকে জানাই, মানে সব মায়েদেরকে জানাই নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব সুস্থভাবে ভালোভাবে আজকের দিনটা পুজো করেছো। আর অবভিয়াসলি না খেয়ে কেউ থেকো না, খেয়ে নাও, যতটুকু নিয়ম ততটুকুই মানো। প্রত্যেককে বলবো এমন নিয়ম পালন করো না যার জন্য নিজের শরীরকে হ্যাম্পার হতে হয়। প্রত্যেক মা বাবার কাছেই তার ছেলেমেয়েরা খুব প্রিয় হয়, বাট তাদের জন্য নিজের শরীরকে নষ্ট করে কোনো লাভ নেই। সবাইকে অনেক শুভেচ্ছা নীল পুজো। এখনো মিটিং থেকে আসিনি, আমি মানে একটু বেরোনোর আছে বাইরে, একটু পার্সোনাল কাজ আছে কিছু, তো সে কারণে তো এখনও ফেরেনি, মানে মিটিং চলছে এখনও। তো ওই জন্য আমি এখন আর ফ্রেশ হচ্ছি না, ডিরেক্ট বাড়ি থেকে এসে মানে বা বাইরের কাজটা মিটিয়ে এসে দেন ফ্রেশ হবো। তো কী করবো, একটু ব্লগটা এডিটিংয়ে বসে ততক্ষণে আশা করি ওর হয়ে যাবে। আমাদের কাজ হয়ে গেছে, আবার এসেছি রাতের ডিনার নিতে, বিকজ মায়ের আজকে উপোস। তো তাই জন্য আজকে আমরা সেই ভারতের বিরিয়ানি এখন নেওয়া হবে অভিষেকের জন্য। আমি খাবো না, বিকজ আমি বাইরের খাবারটা অ্যাভয়েড করছি। এখন ঘড়িতে বাজছে 10:41, আর আমি এখন রাতের বানাচ্ছি ডিনার। অভিষেকের ডিনার কমপ্লিট, ডিনার ফিনার করে শুয়ে আছে না, ব্লগ এডিট করছে। আর আমি এখন বানাচ্ছি ডিনার। ঘুমিয়ে পড়েছে মা দিদামা দুজনে। আর আমি এখানে বানিয়েছি ডিনারে গোলা রুটি টাইপস। আর অভিষেক দুপুরে ভাত খায়নি, তো সেই ভাতটা আমি একটু জল দিয়ে রেখেছি। পান্তা ভাত খেতে গরমে খুব ভালো লাগে, তো সেটা বানিয়ে খাবো একটুখানি। বানিয়ে মানে কি তেল আর লঙ্কা, মানে তেল আর সর্ষের তেল আর নুন দিয়ে খাবো, আর খুব ভালো লাগে খেতে। একটু লেবু হলে বেটার হতো, বাট দেখলাম ফ্রিজে নেই লেবু। মা ঘুমিয়ে পড়েছে, তো মাকে আর ডাকছি না। আর অভিষেক ওইভাবে ব্লগ এডিট করছে। আমি জাস্ট খাবো, খেয়ে দিয়ে 11টা বাজতে যায়, খেয়ে দিয়ে শোবো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। তো ডিনারটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ডিনারটা করে নিই ফটাফট। তো অনেকক্ষণ পর আমরা আজকে একটা ফ্রেমে এসেছি। এখন আমরা একসাথে এসেছি বিকজ গুড নাইট বলবো, তাই কারণে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউন।